এবং 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে তারপর বহু ত্যাগ সিজন 3 এই মোতারিফুল হক সরকার সহ একটা জোরে ছাত্রলীগের আজকের বিষয় মাননীয় ছিল আমাদের সফল করতে পারি। আজকের বিষয়ে সম্মান এবং আমাদের গ্রহণ করবেন সম্মানিত রায় সরকার। একটি দেশ অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, একটি যুদ্ধের মাধ্যমে, লাখো শহীদের রক্ত, লাখো মা বোনের সম্মানহানির মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি সেই দেশ হচ্ছে আপনার আমার প্রিয় বাংলাদেশ। আমাদের পতাকা রয়েছে, মানচিত্র রয়েছে, আমাদের নিজস্ব একটি পরিচিতি রয়েছে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে। এই দেশটিকে, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশটিকে গড়ে তোলার জন্য আমাদের লাখো শহীদকে বারবার রক্ত দিতে হয়েছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই দেশটির জন্য যেমনিভাবে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তেমনিভাবে দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দেশকে গড়ে তোলার জন্য, দেশকে গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য সিপাহী বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের দেশের গণতন্ত্রকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পুনরুদ্ধার করতে পেরেছিলাম। তেমনিভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আত্মহত্যার মাধ্যমে আমরা আবার একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জুলাই ছাত্র জনতাকে, হাজারো ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে। তাই আজকে এই জুলাই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নতুন এক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। আজকে রাজাবাগে এই ক্রীড়া পরিষদকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তারা এই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করে তুলছেন। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা এই ঢাকা জেলা প্রশাসনকে ইতিমধ্যে 2বার আলোচনা করেছি। আমাদের এই এলাকার যে সকল সরকারি জমি রয়েছে আমরা তার তালিকা চেয়েছি। সেখানে আমরা একেবারে নির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছি সরকারি জমি কখনোই আর ব্যক্তিগতভাবে কেউ যাতে দখল করতে না পারে। সরকারি জমিকে শুধুমাত্র খেলাধুলার জন্য, মাঠের জন্য, কবরস্থানের জন্য, আমাদের পানি পাম্পের জন্য, আমাদের বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্যই আমরা ব্যবহার করতে চাই। ব্যক্তিগতভাবে কেউ ফায়দা নেবে, বেনিফিশিয়ারি হবে সেটি না করে এই সরকারি জমিগুলি শুধুমাত্র দেশের যারা নাগরিক, যাদের ট্যাক্সের মাধ্যমে দেশ চলে, তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য সেই ধরনের অবকাঠামোই আমরা গড়ে তুলতে চাই এবং সেখানে এই মাঠকে বাস্তবায়ন করাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে। সুতরাং আমরা মনে করি আমরা আপনারা সকলে মিলে আগামী বাংলাদেশকে গড়ে তুলব এবং সেই বাংলাদেশে আপনারা যদি যখনই ডাকবেন, যেভাবেই ডাকবেন, আপনারা আমাদেরকে পাবেন, আমাকেও পাবেন। আমরা আপনাদের পাশে থাকবো, কারণ আমরা মনে করি আপনারাই হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। আপনারা যদি এগিয়ে যান, দেশ এগিয়ে যাবে। আর আপনারা আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের ভবিষ্যতে প্রজন্ম রয়েছে, তাদেরকে একটি সুন্দর, গণতান্ত্রিক, নিরাপদ, আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দিয়ে যেতে পারবো। সেই প্রত্যাশা রেখেই আজকে সবাইকে, যারা এই ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করেছেন, তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে সর্বশেষ এই কথাটি বলতে চাই, করবো কাজ, গর্ব দেশ, সবার আগে করবো কাজ।